বেশ কয়েকদিন বাদে আজকে ভগবানের জন্য জুঁই ফুলের মালা এনেছি। একটু সাজিয়ে গুছিয়ে পুজো করতে পারলে মনটা খুব ভালো লাগে। কয়েকদিন তো ভালো করে ফুল পাইনি। জুঁই ফুলের মালা তো একেবারেই নয়, কারণ প্রচন্ড বৃষ্টি, ফুলের দোকানগুলোও বন্ধ। পুজো করার সময় যখন বাড়িতে ধূপ ধুনো জ্বালানো হয় তখন বাড়ির পরিবেশটা একদম পাল্টে যায়। আমার প্রত্যেক দিনে দুবেলা পুজো করার সঙ্গীটি আজকে কিন্তু ঘুমিয়ে পড়েছে। ওকে না ঘুম পাড়িয়ে দিলে আমি এত কাজ করতেও পারতাম না। প্রথমেই ঘরটাকে ভালো করে গুছিয়েছি, তারপরে স্নান সেরে পুজো করে নিয়েছি, আর এখন ছাদের ওপর এই কেচে রাখা জামা কাপড়গুলো মেলে দিলাম। কয়েকদিন পর এত ভালো রোদ দিয়েছে, তাই সকাল থেকে আজকে প্রায় 3বার ছাদে জামা কাপড় মেললাম। সাথে আগামীকাল যেহেতু আমরা বাড়ি যাচ্ছি, তাই সমস্তটা ভালো করে কেচে ধুয়ে গুছিয়ে নিতে হবে। রাতে আবার প্যাকিং করব। কিন্তু সমস্ত কাজ সেরে যখন খেতে বসলাম দেখি শ্রীহু উঠে পড়েছে। এই ব্যাপারটা আজকাল আমার সাথে রোজ হচ্ছে। আমি খাওয়ার সময় একটু টিভি দেখি, কিন্তু এই যে শ্রীহু উঠে পড়েছে আজ আর ওটাও হয়নি। এরপর একদম চলে যাব সন্ধ্যের গল্পতে। এখন বাজে 6:30। শ্রীহু আর আমি দুজন মিলে একসাথে সন্ধে পুজোটা দিয়ে নিলাম। এরপর একটু মার্কেটে যাব। কিছু টুকটাক কেনাকাটা করা এখনো বাকি, সাথে হসপিটাল থেকে কিছু ওষুধ নেওয়াও বাকি। সব কাজ করতে হবে। বাজারে এসেই আগে ঝটপট করে কাজগুলো সেরে নিয়েছিলাম। এখন একটু ভুট্টা খেলাম। আজকে বাজারে এসে ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু শ্রীহুর জন্য খাইনি। আমি খেলেই ও খেতে চাইবে। সব সেরে এখন বাড়ি ফিরছি। ওকে খাইয়ে ঘুম পাড়িয়েই বসতে হবে প্যাকিং করতে।